দাঁড়িয়ে আছেন এবং আপনারা যারা আমার কথা শুনছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং উদ্দেশ্যী কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই শুনেছেন কেন আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের যে দেশ, এই দেশের শুরুতেই লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এই গণ শব্দটিকে যুক্ত করার জন্য এই দেশের মানুষকে বা এই ভূখণ্ডের মানুষকে বারবার রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, নানা ধরনের নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছে। এদেশের মানুষ, এই ভূখণ্ডের মানুষ বারবার রক্ত দিয়েছে, তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছে। কিন্তু একদল স্বার্থান্বেষী মহল বারবার তাদের সেই অর্জিত ফলাফলকে লুণ্ঠন করেছে, ছিনিয়ে নিয়েছে। আমরা এই 54-55 বছরে যে সরকারগুলি ক্ষমতায় এসেছে, তারা জনগণের রক্ত মাড়িয়ে ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার পর এই জনগণের রক্তকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, রক্তের সাথে প্রতারণা করেছে। সেই ধারাবাহিকতা এখনো চলছে। আমরা এই সরকার সমূহের এই সমস্ত অন্যায্য কার্যক্রমের বিরুদ্ধে বারবার রাস্তায় দাঁড়িয়েছি, কথা বলেছি, আজও কথা বলতে দাঁড়িয়েছি। সামনে এসে হাজির হয়েছে আকসা এবং জিসোভিয়া চুক্তি। আমরা এর আগেও যখন বন্দর এবং করিডোর ইজারা দেয়া হয়, তখনও বলেছি এর পেছনে সাম্রাজ্যবাদী একটি চক্রান্ত রয়েছে। আমরা সে সময় বলেছি এই চুক্তিকে কেন্দ্র করে ওই আমেরিকা সেখানে ঘাঁটি তৈরি করবে। তখন সেই সময়কার সরকার বলেছিল, না, এটি আমাদের দেশের মানুষের স্বার্থে তৈরি করা হলো। আমার বন্দর আরো বেশি সমৃদ্ধ হবে, সেখানে আধুনিক যন্ত্রপাতি সংযোজন করা হবে, আমার দেশ আরো লাভবান হবে। আমরা বলেছি এখান থেকে জনগণ লাভবান হবে না, কারণ আমার দেশের বন্দর, যে বন্দরটিকে ইজারা দেওয়া হয়েছে, সে বন্দর ইতিমধ্যেই লাভজনক একটি খাত। সেই লাভজনক খাতের আরো উন্নত হতে পারে, সেটার পরিবর্তন হতে পারে, এবং তার জন্য আমার দেশের অর্থ, আমার দেশের বিনিয়োগই যথেষ্ট। সেখানে অন্য কোনো রাষ্ট্রের কাছে সেটা ইজারা দেওয়ার প্রয়োজন নেই, আমার করিডোর ব্যবহার করতে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা কি দেখছি? একের পর এক এই চুক্তিগুলি হচ্ছে এবং আমরা ওই আমেরিকার যে স্বার্থ, সেই স্বার্থকে বারবার একটু একটু করে পাকাপোক্ত করার চেষ্টা করছি। তারা এই এশিয়া অঞ্চলে একটি ঘাঁটি স্থাপন করার যে ষড়যন্ত্রের মধ্যে রয়েছে, সেই ষড়যন্ত্র একটু একটু করে পাকাপোক্ত করছে। এখন যে চুক্তি দুটো হতে যাচ্ছে, সেই চুক্তির মধ্য দিয়ে আমার সামরিক খাতের যে সমস্ত তথ্য, সেই তথ্য আমাদের বিনিময় হবে। এই বিনিময়ের মধ্যে দিয়ে আমেরিকার তথ্য পেয়ে আমার দেশের মতো একটা দুর্বল দেশ, আমার দেশের মতো অর্থনৈতিকভাবে দুর্বল একটি দেশ আমেরিকার তথ্য নিয়ে সেখানে কি করবে? আর আমেরিকা এসে আমার কাছে আমার দেশের তথ্য নিয়ে কি করবে? আমার দেশের সরকারের সেটি বিবেচনায় নেওয়া উচিত। দ্বিতীয়ত, এই যে চুক্তি, আকসা চুক্তির কারণে আমার দেশের সামরিক খাত, আমার দেশের যে কৃষি খাত থেকে শুরু করে খাদ্য নিরাপত্তা, বক্তব্য হচ্ছে সবার নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্র সরকারের। মাজারগুলোতে হামলা হচ্ছে, এটা নতুন কোনো কিছু না। যেই মাজারে হামলা হয় সেই মাজার এলাকার পুলিশ সবার আগে দায়ী। কেন হচ্ছে মাজারগুলোতে পুলিশ মোতায়েন করা হচ্ছে না? মাজারে হামলা করার পরে যারা হইলো মাজারে যে বক্তৃতা দেয়, এরা হচ্ছে মাজার হামলা ব্যবসায়ী। আমরা ব্যবসার পক্ষে না। আমাদের বক্তব্য হচ্ছে বাংলাদেশ কিন্তু আপনার একটা ভালনারেবল দেশ। এইখানে সংখ্যালঘুরা, রাজনৈতিক ভিন্নমতাবলম্বীরা
ধর্মীয় সংখ্যালঘুরা আক্রমণের শিকার হয়ে আসছে। ফলে যারা যেখানে আছে তাদেরকে আপনি নিরাপত্তা দেন। এই যে আমাদের পাশে এখানে আছে কি রমনা কালী মন্দির, রমনা কালী মন্দিরে ধরেন কালকে হামলা হইলো, আমি এই পরশু যায় বললাম যে হাই হাই হামলা হইলো না, রমনা কালী মন্দিরের সামনে পুলিশ মোতায়েন করে রাখেন, এখনই করেন। ফলে মাজারের বিষয়ে আমরা বলবো যে সরকারের অবহেলার কারণে হামলা হচ্ছে, ফলে এই ক্ষেত্রে হচ্ছে সরকারকে দায় নিতে হবে। আমরা এই মাজারে হামলার বিষয় বলি, আমি আমি যে মানুষটা আছি, 2007 সালে 2007 সালে যখন আদিবাসীদের উপর হামলা হয় তখন আমি প্রতিবাদ করে আসি। টাঙ্গাইলের মধুপুরের চলে স্ট্রিসিলকে হত্যা করা হয়েছে, সে কিন্তু সেনাবাহিনীর হচ্ছে কাস্টডিতে মারা গেছে, আমি প্রতিবাদ করছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের জাতীয় বিপ্লবী পরিষদ সর্বপ্রথম সংখ্যালঘুদের উপর হামলার বিরোধিতা করছে। কিন্তু আমাদের আবার সুস্পষ্ট বক্তব্য আছে, আমরা হচ্ছে সবসময় বলি যে হলে আপনাকে আগে ভাগে একটা ব্যবস্থা নিতে হবে, রক্ষা করতে হবে। কিন্তু এই যে রক্ষা না করার পরে সবাই চুপচাপ বসে থাকলাম, হামলা হইলো আর লোকজন নিয়ে ছুটে গিয়ে প্রোগ্রাম করলাম, এটা আমার পক্ষে না। বাংলাদেশের মিডিয়া একটি বড় ধরনের ভুল করছে, সাংবাদিকতাকে আওয়ামী ফেসিবাদ পুনর্বাসনের কাজে ব্যবহার করছে। এটা ভয়ঙ্কর অপরাধমূলক কাজ, যার সাংবাদিকতা পেশাকে হত্যা করছে। তারেক রহমান সুশীলতা দিয়ে এদের হাতে ধরছে। কিন্তু যে কোনো রাষ্ট্র মিডিয়া